आसनसोल शहर अब साइबर क्राइम के गहरे साए में आ चुका है। हाल ही में यहाँ कई ऐसे मामले सामने आए हैं जो इसकी बढ़ती चिंता को दर्शाते हैं। जामताड़ा की छाया अब आसनसोल पर भी पड़ रही है, जहाँ ठगी के नए तरीके उभर आए हैं। पुलिस ने हटन रोड इलाके में एक फर्जी कॉल सेंटर का भंडाफोड़ किया है। उस सेंटर से अमेरिका और कनाडा के नागरिकों को ठगने का काम किया जा रहा था। यह जानकारी तब सामने आई जब साइबर थाना पुलिस ने गुप्त सूचना के आधार पर कार्रवाई करते हुए 6 लोगों को गिरफ्तार किया। ये गिरफ्तारियां इस बात का स्पष्ट संकेत हैं कि साइबर अपराधों का नेटवर्क आसनसोल में तेजी से फैल रहा है। गिरोह के सदस्य खुद को एंटीवायरस कंपनी का प्रतिनिधि बताकर विदेशी नागरिकों के कंप्यूटर हैक कर मोटी रकम ऐंठते थे। इस ठगी की साजिश बेहद चतुराई से तैयार की गई थी, जिससे विदेशी नागरिक जल्दी विश्वास में आ जाते थे। ठगी का यह तरीका न केवल मौद्रिक बल्कि भावनात्मक रूप से भी लोगों को चोट पहुंचा रहा है। साइबर थाना पुलिस ने प्रेस कॉन्फ्रेंस में यह खुलासा किया कि यह गिरोह बड़े पैमाने पर अंतर्राष्ट्रीय ठगी के कार्यों में संलिप्त था। गिरफ्तार किए गए आरोपियों में सैयद रिजवी, अतहर अली आजम, मोहम्मद रजवान और अन्य का नाम शामिल है। ये आरोपी रेल पार्क क्षेत्र के निवासी हैं, जो परीक्षणकर्ता के रूप में काम कर रहे थे। पुलिस अब गिरोह से जुड़े अन्य सदस्यों की तलाश कर रही है। यह मामला गंभीरता से लिया जा रहा है और इसके पीछे के मुख्य साजिशकर्ताओं को पकड़ने के लिए जांच जारी है। आसनसोल का यह ताजगी भरा और स्वच्छ छवि अब साइबर अपराध की अवधारणा से प्रभावित हो रही है, जो स्थानीय निवासियों के लिए चिंता का विषय है। साइबर क्राइम से नागरिकों को जागरूक करना अत्यंत आवश्यक है। जरूरत है कि लोग ऐसी ठगी से खुद को बचाने के लिए सतर्क रहें। अपने व्यक्तिगत विवरणों को साझा करने से पहले एक बार अच्छी तरह सोचें। आसनसोल में धीरे धीरे बढ़ती हुई इस समस्या को रोकना सभी की जिम्मेदारी है। हमारे কাছে একটা খবর আছে যে এটা সোর্স ম্যানুয়াল সোর্সের মাধ্যমে যে আসানসোল সাউথ পিএসের আন্ডারে যে হাটন রোডটা আছে ওখানটাতে একটা ফেক কল সেন্টার চলছে। তো সেটাকে পরবর্তীকালে টেকনিক্যাল সাপোর্ট নিয়ে আমরা সেটাকে ভেরিফাই করি এবং সেটা শিওর হওয়ার পর গতকাল রাত্রে আমাদের সাইবার পিএসের টিম আইসি সাইবার নেতৃত্বে ওখানটাতে গিয়ে ওই ইনফরমেশনটাকে ভেরিফাই করার জন্য যায় এবং গিয়ে আমরা ওখানটাতে দেখতে পাই যে প্রায় 6 জন লোক ওখানটাতে তাদের সামনে ডেস্কটপ ইত্যাদি সাজিয়ে তারা হেডফোন দিয়ে ইত্যাদিভাবে কথাবার্তা কন্টিনিউ চলছে। যখন তাদেরকে ভেরিফাই করা হয় তখন জানতে পারা যায় যে ওরা বেসিক্যালি তখন রাত্রি নিয়ার অ্যাবাউট 12টা সাড়ে 12টা তখন ওরা কন্টিনিউ যখন কথাবার্তা বলছে এবং পরবর্তীকালে ওদের প্রাইমারিলি জিজ্ঞাসাবাদ করতে শুরু করা হয়, তখন আমরা বুঝতে পারি যে ওরা বিদেশি যে বিভিন্ন লোক আছে তাদের সাথে কথাবার্তা বলছে। বিশেষ করে পরে জানতে পারা যায় যে ওরা ইউএসএর যারা সিটিএন আছে এবং কানাডার যারা সিটিএন আছে তাদের সাথে কথাবার্তা বলছে। তো আরও যখন জিজ্ঞাসাবাদ করতে শুরু করা হয় তখন আস্তে আস্তে আসল ঘটনা বেরিয়ে আসতে শুরু করে যে ওরা আস্তে আস্তে স্বীকার করতে শুরু করে যে টেকনিক্যাল সাপোর্টের নাম করে ওরা বিভিন্ন ফরেন কান্ট্রি বিশেষ করে ইউএসএ এবং কানাডা যে সাধারণ মানুষ আছে তাদেরকে টেকনিক্যাল সাপোর্টের নাম করে তাদের সিস্টেম ইত্যাদি হ্যাক করে নিয়ে সিস্টেম ইত্যাদি তাদের যে কম্পিউটার সিস্টেম যেগুলো থাকে সেগুলোকে তারা হ্যাক করে নিয়ে অ্যান্টিভাইরাসের নাম করে আর কি হ্যাক করে নিয়ে তাদের কাছ থেকে একটা মোটা টাকা তারা এটাকে দাবি করে আর কি। এটা প্রাথমিকভাবে জানতে পারা যায় এখন পর্যন্ত। স্যার বলছি কোনো কমপ্লেন ছিল, নির্দিষ্ট কমপ্লেন হওয়ার পর এটা আপনারা ইনকোয়ারি করতে শুরু করেছিলেন? কমপ্লেন বলতে একটা ম্যানুয়াল ইনফরমেশন আমরা পেয়েছিলাম, তার উপরে আমরা কিছু টেকনিক্যাল সাপোর্টও আমরা এতে কাজে লাগাই। তারপরে সেই টেকনিক্যাল এবং ম্যানুয়াল যে ইনফরমেশন সেই ইনপুটটাকে ভেরিফাই করার জন্য আমরা ওখানে যাই। এদের আর চক্র কোনো রয়েছে এইরকম, এদের আর সংগঠন আছে, এইগুলো কিছু জানতে পারলেন স্যার? দেখুন এখনও পর্যন্ত যেটা মোডাস অপারেন্ডি আমরা পাচ্ছি আর কি, এদের সাথে বিদেশি একটা এজেন্সি যেটা আছে, যেটা ওরা এখনও পর্যন্ত বলছে যে ইউএসএতে অবস্থান করছে, যেটা ওদের মাদার এজেন্সি, ওরা নাম বলছে সোরপ্লেক্স বলে একটা কোম্পানির নাম বলছে। বেসিক্যালি এই কাজগুলো ওদের ভার্সন অনুযায়ী এখনও পর্যন্ত যে সোরপ্লেক্স বলে যে কোম্পানিটা ওরা যেটা দাবি করছে যে আমেরিকাতে অবস্থান করছে, ওরাই কাজটা করছে ওদের এজেন্ট হিসাবে। এরা এখানটা থেকে কল করে মানে এরা কলার হিসাবে কাজ করে মানুষকে চিট করার যে
কাজটা এরা এখানটাতে বসে কাজটা করছে। কি কি জিনিস এখনো আপনারা এদের কাছ দিয়ে নিয়েছেন পেয়েছেন মানে বলতে? আমরা ওখানটাতে গিয়ে যেগুলো আর কি পেয়েছি আর কি ফর্মাল ওইগুলো মেনটেন করে, তার মধ্যে আমরা পেয়েছি মোটামুটি প্রায় 8টা SSD পেয়েছি এবং 4টে হার্ড ডিস্ক পেয়েছি, কিছু ডায়েরি ফাইল ইত্যাদি পেয়েছি এবং আরও বেশ কিছু অ্যাক্সেসরি আমরা পেয়েছি, সেগুলো ওদের কাছ থেকে আমরা সিজ करते পেরেছি। सर कितना का अमाउंट चिट किया है? अमाउंट चिट किया मतलब अभी तो ये तो पहला स्टेज है, वेरी प्रिलिमिनरी स्टेज, तो अभी हमारा इन्वेस्टिगेशन चल रहा है। सर ये लोग जो अरेस्ट हुए यहाँ के हैं या ये सभी हम लोग का लोकल किसी एरिया का है, तो हाँ हाँ एग्जैक्टली। इसके जो मोडस ऑपरेंडी था उसके बारे में मैं थोड़ा बोल दूँ। ये जो सोरप्लेक्स যে কোম্পানিটার কথা ওরা বলছে, ওরা বেসিক্যালি আমেরিকান সিটিজেন এবং কানাডা সিটিজেন থেকে ব্লাস্ট মেল পাঠাতো আর কি। ব্লাস্ট মেল পাঠিয়ে যে তোমাদের কম্পিউটার ইত্যাদি ভাইরাস অ্যাফেক্টেড হয়েছে, ইমিডিয়েটলি যদি সেটাকে রিকভার না করা হয় তাহলে ক্র্যাশ করে যাবে ইত্যাদি ইত্যাদি, এবং তার জন্যে তোমরা এই নাম্বারে ফোন করো বলে এরকম টাইপের মেল পাঠাতো, যেটা এখনও পর্যন্ত জানা যাচ্ছে। এবং যে নাম্বারগুলোতে ফোন করার কথা বলা তো সেই নাম্বারগুলো আমরা দেখতে পাচ্ছি যে এদের নাম্বার দেওয়া থাকতো, যাদেরকে আমরা অ্যারেস্ট করতে পেরেছি। এদের কাছে যখন কল আসতো তখন এরা ওই সিটিজেনদের, কানাডা হোক বা US হোক, তাদেরকে বিভিন্ন রকমভাবে কথার মাধ্যমে প্রলোভন ইত্যাদি করতে শুরু করে যে তাদের সিস্টেম নষ্ট হয়ে যাবে, হ্যাক হয়ে যাবে ইত্যাদি ইত্যাদি হবে। এইটা করে তাদের সাথে কমিউনিকেশনটা যখন করতে শুরু করতো, তারপরে এরা ওদের সিস্টেমটাকে এরা কন্ট্রোলের মধ্যে নিয়ে নিত, টিম ভিউয়ার ইত্যাদির মাধ্যমে নিয়ে নিত। তারপরে বলতো যে হ্যাঁ এরকম সিস্টেম নষ্ট হয়ে যেতে পারে, তার জন্য আপনাকে এই পে করতে হবে, এই করতে হবে, এইভাবে ওরা এই চিটিংটা করত। কতজনকে এখনো ধরা হয়েছে আর এরা কোথাকার সব বাসিন্দারা? আমরা এখনও পর্যন্ত 6 জনকে অ্যারেস্ট করেছি, কালকে আমরা 6 জনকে পেয়েছিলাম, ওখান থেকে 6 জনকে অ্যারেস্ট করছিল। এবং এরা আমাদের সবই আসানসোল মানে ADPC এরিয়ারই লোক আছে। আমাদের আসানসোল সাউথ PSের আছে, হীরাপুর PSের আন্ডারে একজন আছে এবং বাদ বাকি 4 জন আছে আসানসোল নর্থ PSের। सर इसमें कोई IT पेशेवर है क्या, IT प्रोफेशनल? আমরা এখনও পর্যন্ত এদের সাথে কথাবার্তা যেটুকু বলে বুঝতে পারছি, এখনও পর্যন্ত এরকম কংক্রিট কোনো প্রমাণ আমরা পাইনি। এদের নামগুলো নাম হচ্ছে প্রথম আতাহার আলী আজম, আর নিজেদেরকে আবার ওরা US সিটিজেন হিসাবে যখন কল করতো তখন নিজেদেরকে US সিটিজেন হিসাবে পরিচয় করতো, এবং ওদের নামটাও ওরা অন্যরকম বলতো, মানে আমেরিকান টাইপ নাম এরকম। আতাহার আলী আজম ও নিজেকে রজার বলতো আর কি, জন ইভান্স। ইনার বয়স আছে 39 বছর, ইনি আসানসোল সাউথের বাড়ি আছে। রাজীব গুপ্তা বলে একজন আছে, উনি নিজেকে মার্ক উইলিয়াম বলে রিপ্রেজেন্ট করতেন। ওনার বাড়ি আছে হীরাপুর থানার আন্ডারে, আমাদের যে হনুমান মন্দিরটা আছে হনুমান মন্দিরের কাছে। মোহাম্মদ মুক্তার বলে একজন আছেন, যিনি নিজেকে রিপ্রেজেন্ট করতেন জেমস বলে। ওনার বাড়ি আছে আমাদের আসানসোল নর্থ PSের আন্ডারে কুরেশি মহল্লা বলে যে জায়গাটা আছে সেখানটায়। তারপরে আছে 4 নম্বর আছে সৈয়দ রিজভি, যিনি নিজেকে রিপ্রেজেন্ট করতেন ট্রেভার স্মিথ বলে, এবং ওনার বাড়ি আছে আসানসোল নর্থ PSের আন্ডারে ওই কুরেশি মহল্লাতেই। তারপরে আছে মোহাম্মদ রিজওয়ান, যিনি নিজেকে অ্যালেন ওয়েবার বলে রিপ্রেজেন্ট করতেন, মানে ওই নামে